আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। তার জন্য প্রথমে আমরা এখানে এঁচোড়টাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর যা যা লাগবে তাই আমরা জোগাড় করে নিয়েছি বড় বড় করে কেটে রাখা আলু, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। প্রথমেই আমরা চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তারপর এঁচোড়টা সেদ্ধ করে তুলে রেখেছি। চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই এঁচোড়গুলো ছেড়ে দেবো। সেদ্ধ করা এঁচোড়গুলোকেও একটু হালকা করে ভেজে নেব। এঁচোড়টা সেদ্ধ করার সময় যেহেতু লবণ দেওয়া হয়েছিল তাই আর লবণ দেবো না, কিন্তু 1 চা চামচ হলুদ দিয়ে দেবো। এটাকেও লাল করে ভেজে নেব। এঁচোড়টাও লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব সাদা জিরে আর শুকনো লঙ্কা। সাদা জিরে আর শুকনো লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদ। আলুটাকেও লাল করে ভেজে নেব। আমি এর আগে যতবার এঁচোড় রান্না করেছি শুধু সেদ্ধ করে রান্না করেছি, কিন্তু এবার সেদ্ধ করে ভেজে রান্না করলাম। এর টেস্টটা পুরো বিয়ের বাড়ির মতন এসেছিল। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেব। পেঁয়াজটাও ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মশলার একটা পেস্ট। এর মধ্যে আছে একটা পেঁয়াজ, একটা টমেটো, কয়েক কোয়া রসুন, আর কিছুটা আদা আর কাঁচা লঙ্কা বাটা। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দেবো 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। যেহেতু আলু ভাজার সময় হলুদ দিয়েছিলাম তাই আর এখন হলুদ দিলাম না। ঢাকনা দিয়ে দেবো, মশলাও কষানো হয়ে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। মশলাও কষানো হয়ে গেছে আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে ভেজে রাখা এঁচোড়গুলো। ওটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এঁচোড় দিয়ে কষানো হয়ে গেলে ঠিক যতটুকু ঝোল রাখবো ততটুকু জল এর মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলো। এবার গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে ছড়িয়ে পড়ে। পাঁচ মিনিট লো ফ্লেমে রাখার পর কিন্তু গ্যাসটা আবার বাড়িয়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ চিনি, দিয়ে দেবো 2টো গোলমরিচ, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কার চেরা, আর দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেবো। ব্যাস, তাহলেই তৈরি আমাদের সকলের প্রিয় এঁচোড় চিংড়ি। আর এইভাবে করলে বিয়ের বাড়ির মতনই টেস্ট আসে।
ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।